একটা এঁচড় কাটো, আজকে রান্না করা হবে। হ্যাঁ হ্যাঁ কাটছি আমি, তুমি করবে রান্না। এঁচড়গুলো কিরকম পিস করছো? ছোট্ট ছোট্ট? এই দেখো কই দেখি। আলু দিয়েছি। ও, ভিতরে আলু হ্যাঁ, দিয়েছো না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাই তুমি কাটো হ্যাঁ, আর আমি মশলাটা কাটি। করে নিই আমি। তুমি খাও, খেয়ে তখন তরকারি করে আচ্ছা। দেবা। ও মা, মা তুমি এই ডাবটা খেয়ে নাও, তারপর আবার কেটো। ডাব খাবো? খেয়ে নাও, খেয়ে নিয়ে তখন কাটো আবার। ও মা, কাটা হয়েছে? হ্যাঁ, এই দেখো ইঁচড় কাটা হয়ে গিয়েছে। আচ্ছা পেঁয়াজ কুচি করা আছে। আচ্ছা তারপরে লঙ্কা কাটা আছে। আচ্ছা তুমি সিদ্ধ করে ভালো করে রান্না করো। আচ্ছা, তাহলে নিয়ে গেলাম। হ্যাঁ, হ্যাঁ, যাও। আর এখানে কি আছে মা? শাক, শাক আছে। পাট শাক। আর কি আছে এখানে? ডাল সিদ্ধ। হ্যাঁ, কিসের ডাল মা? মসুরির ডাল। আমার নাতি খায় মসুরির ডাল সিদ্ধ। আচ্ছা, আর এখানে তো তোমার ভাতটাও রান্না হয়ে গেছে দেখছি। হ্যাঁ। ভাতের মধ্যে কি আছে? ডিম সিদ্ধ ভাতের মধ্যে করেছো? আমার নাতি ডিম সিদ্ধ আছে, ভাত দিয়ে খাবে। ডিম সিদ্ধ করে রেখেছো না? হ্যাঁ। তাহলে এখন তরকারিটা রান্না করলেই হয়ে যাবে। হ্যাঁ। এবার সিদ্ধ করে নিয়ে তারপর কিন্তু মা রান্নাটা চাপিয়ে দিচ্ছি। হ্যাঁ, কাঁঠালগুলো ভেবেছিলাম যে এই প্রেশার কুকার হয়তো আঁটবে না, কিন্তু তা দেখছি বেশ ভালোই এঁটে গেল। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম একটু, ব্যাস। ও মা, এর আগের দিন তো বড়িগুলো ভালো করে রোদে দিয়েছিলাম, এবার তুলে রাখতে হবে, কারণ আজকে আর রোদ নেই সেরকম। এই দেখো, ভাঙা বালতিটাতে আমি কত সুন্দর ফুল গাছ লাগিয়েছি মা। তারপর দেখো এই ফুল গাছগুলো কত সুন্দর হয়েছে। আর যে অ্যালোভেরা গাছগুলো মরে যাচ্ছিল, সেগুলো এখানে আবার আমি বসিয়ে দিলাম। এই অ্যালোভেরা গাছগুলো কিন্তু অনেক দিনকার, আর এগুলো অনেক কাজেও লাগে। মাঝে একবার আমি হেয়ার কেয়ার করার জন্য কিন্তু ব্যবহার করেছিলাম, আর এখন তো সময়ের অভাবে সেগুলো করতেই পারি না। অ্যালোভেরা, তার সাথে টক দই মধু দিয়ে একটা পেস্ট বানিয়ে চুলে লাগালে কিন্তু চুলের ভালো যত্ন হয়ে যায়। চুলটা কিন্তু খুব স্মুথ হয় আর ক্লিনও হয়। পার্লারে গিয়ে নিজে নিজে কি একটু করে দেবে, তাতে কিন্তু অনেক টাকা নেয়, আর বাড়িতে বসে এগুলো করতে পারলে কিন্তু ন্যাচারাল প্রসেসে অনেক ভালো হয়ে যায় চুলটা। ওমা, এই কড়াই করবে তো? এই কড়াইটা রান্না করবে তো? হ্যাঁ, করো। আচ্ছা হ্যাঁ। আচ্ছা। আর প্রথমে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে। ফোড়ন দিয়ে লঙ্কাকে ভালো করে ফোড়ন দিয়ে ভেজে নেব, তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এবার দেখবো প্রেশার কুকারে এঁচোড়টা সিদ্ধ হয়েছে কিনা। এঁচোড়টা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এদিকে লাল লাল করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আর একটু তেল দিয়ে দেবো। এখানে আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেবো, এবার দিয়ে একটু জল দিয়ে দেবো। এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, গরম মশলা, শুধু মশলাটাকে ভালো করে ভেজে নেব। এইবার মশলাটা কষানো হয়ে গেলে এঁচোড় আর আলুগুলো দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব, আর কষানো হয়ে গেলে এর মধ্যেই আমি
পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু মিষ্টি অ্যাড করে দেব। যেহেতু আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই লবণ আর হলুদটা আমি একটু পরিমাণ মতো দেবো। কিছুটা নাড়াচাড়া করে নেব।